বাড়ির 500 মিটার দূরে গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্মহত্যা। আর এই আত্মহত্যার ঘটনায় এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাতিলের জেরে দুশ্চিন্তায় আত্মহত্যার অভিযোগ তুললেন পরিবারবর্গ। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হলো পুরাতন মালদা ব্লকের শাহাপুর অঞ্চলের পাথর মাধাইপুর এলাকায়। জানা গেছে আত্মঘাতী যুবকের নাম কাবিল শেখ, বয়স 37 বছর। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা মা, স্ত্রী, এক নাবালক ছেলে এবং এক নাবালক মেয়ে। পরিবার সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়ায় কাবিল সহ তার 4 ভাইয়ের নাম বিচারাধীন তালিকায় ছিল। জানিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন পেশায় কৃষক কাবিল শেখ। এরই মধ্যে রবিবার রাতে এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর কাবিল সহ তার 4 ভাইয়ের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে বলে খবর। যা জানতে পেরেই কাবিল রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে ধানের জমির মধ্যে ইলেকট্রিক পোলে গলায় দড়ি দিয়ে তাকে ঝুলন্ত মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এই খবর জানাজানি হতেই শাহাপুরের পাথর মাধাইপুর এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। গভীর শোকের ছায়া নেমে আসে এলাকায়। ঘটনায় মৃত যুবকের এক দাদা মেরাজুল হক দাবি করেন, এসআইআর প্রক্রিয়ায় তাদের 4 ভাইয়ের নাম বিচারাধীন তালিকায় ছিল। রবিবার রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানতে পারেন তাদের 4 ভাইয়েরই নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আর এই খবর জানতে পেরেই তার ভাই দুশ্চিন্তায় এই চরম পদক্ষেপ নিয়েছে। তাই এই মৃত্যুর জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশন। বেশ কয়েকদিন থেকে এসআইআর নিয়ে ও আতঙ্কে চলাফেরা করছিল, দুশ্চিন্তায় ছিল। আজকে গতকালকে ডাক্তারের কাছে গিয়েও বলেছে আমার খুব মানসিক টেনশন হচ্ছে, কিছু ওষুধও নিয়েছে। রাত্রে 8:30 8টা নাগাদ এসআইআর লিস্ট বেরায়, সেখানে আমার 4 ভাইয়ের নাম বাদ চলে যায়, তার মধ্যে ওরও নাম বাদ গেছে। আচ্ছা, সেই টেনশনে নেই, আমরাও আগে থেকে আশঙ্কা করছিলাম যে অতিরিক্ত টেনশন করছে। বাড়িতে ওর সাথে কথাও বলেছি যে তোর কোনো কিছু প্রবলেম থাকলে বল, জমি বিক্রি করে দিয়ে দেবো। বলছে না, আমার কোনো প্রবলেম নেই, আমি কোনো চিন্তাই নেই, কিছু নেই। আমরা আগে থেকে বুঝতে পারার ফলে এই কথাটা বলেছি। কিন্তু রাত্রে যখন 8টা নাগাদ 8:30 নাগাদ এসআইআর লিস্টটা বেরায়, নাম যখন ডিলিট হয়, সেই মাধাইপুর থেকে বাড়ি আর ফিরেনি, গ্রামের মাথা দিয়ে নেমেছি। রাত্রে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আমাদের ভাই কোথায় গেছে কোনো খবর পাইনি। সকালবেলা গিয়ে দেখি ধানের জমিতে ইলেকট্রিক পোলে ছিঁড়ে পড়ে আছে। এর জন্য নির্বাচন কমিশন একমাত্র দায়ী। যদি নির্বাচন কমিশন ওই এসআইআর পদক্ষেপ না নিত, তাহলে আমার ভাইকে আমরা হারাতাম না। ভোটের আবহে ফের মালদার হবিবপুরে বিশাল অঙ্কের নগদ টাকা উদ্ধার। ছোট গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে 2 লক্ষাধিক টাকা উদ্ধার করলেন নির্বাচন কমিশনের নির্দেশে নাকা পয়েন্ট চেকিংয়ের আধিকারিকরা। ঘটনায় গাড়ি চালক টাকার সপক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। সোমবার 7 সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী নতুন বাস স্ট্যান্ড এলাকার নাকা পয়েন্ট চেকিংয়ে। জানা গেছে ভোটের আবহে অবৈধ নগদ টাকার লেনদেন রুখতে নির্বাচন কমিশনের নির্দেশে হবিবপুরের বুলবুলচন্ডী নতুন বাস স্ট্যান্ড এলাকায় বসেছে নাকা পয়েন্ট চেকিং। সেই চেকিংয়ের দায়িত্বে রয়েছেন হবিবপুর থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেখানেই সোমবার সকাল 7:30 নাগাদ সুজাপুরের দিক থেকে হবিবপুরগামী একটি ছোট গাড়ি থামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশি অভিযানে গাড়ি থেকে নগদ 2,40,000 টাকা উদ্ধার হয়, যার সপক্ষে নির্বাচন কমিশনের আধিকারিকরা গাড়ি চালকের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র দেখতে চান, কিন্তু তিনি কোনো নথিপত্র দেখাতে পারেননি। এর পরপরই আধিকারিকরা সেই টাকা বাজেয়াপ্ত করে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টাকা পাঠিয়ে দেন বলে জানা গেছে। সুজাপুর থেকে হবিপুর হাটে যাচ্ছিলাম, এখন কাগজ ফোন করলাম, সিলেক্টর ব্যবস্থা করছে, দেখি কোথায়। বুলবুলি বাস স্ট্যান্ডের সামনে নাকাতে। বুলবুলিতে গাড়ি চেকিং করার সময় একটা ছোট ব্লু কালারের গাড়ি আমরা চেকিং করি। চেকিং করার সময় গাড়ি থেকে 2,40,000-এর মতো ক্যাশ পাওয়া যায়। কোনো বৈধ পেপারস বা নথি দেখাতে বলাতে তারা কোনো পেপার সাবমিট করতে পারে না, যার জন্য টাকাটাকে আমরা
সকাল 7:59। এটাকে ইলেকশন কমিশনের গাইডলাইন্স অনুসারে সিজ করে পুলিশ আছে এখানে, ওনারা সিজ করে সেটাকে উপরে হাইয়ার অথরিটির কাছে পাঠানো হচ্ছে।